আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রশিক্ষণ নির্দেশিকা বই, অকুপেশনাল থেরাপি ও সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি, স্পেশাল নিড এডুকেটর এবং অভিভাবকদের জন্য বেসিক্স অফ অকুপেশনাল থেরাপি অ্যান্ড সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি, থিওরি টু প্র্যাকটিস ইন হোম অ্যান্ড স্কুল সেটিংস। জি, আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রশিক্ষণ বইটি তৈরি হয়ে গেছে অনেক আগেই এবং অনেকেই এই ট্রেনিং কোর্সটায় অংশগ্রহণ করছেন এবং এটা একটা রিভাইজ ভার্সন। আমরা নতুন করে আবার এই বইটাকে সাজিয়েছি এবং এই বইটা নিয়ে আজকে একটু কথা বলবো আপনাদের মাঝে। এটা 5 দিনের একটা ট্রেনিং কোর্স। এটা অকুপেশনাল থেরাপিস্ট যারা অকুপেশনাল থেরাপি সম্পর্কে জানতে চাচ্ছেন। আমাদের উদ্দেশ্য কিন্তু অকুপেশনাল থেরাপিস্ট তৈরি করা না, আমাদের উদ্দেশ্য হলো অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, যেন একজন মা, একজন বাবা বা একজন স্পেশাল নিড এডুকেটর যেন বুঝতে পারে যে একটা শিশুর জন্য কখন অকুপেশনাল থেরাপি প্রয়োজন, কিভাবে অকুপেশনাল থেরাপিটা তারা বেসিকলি কিছু আইডিয়া না থাকলে তারা কিন্তু বুঝতে পারবে না এবং ওনারা কিন্তু এটা রেফারেল সিস্টেমের মধ্যেও তারা বুঝতে পারবে না যে কখন অকুপেশনাল থেরাপিস্টের কাছে আপনার শিশুটাকে বা আপনার ছাত্রছাত্রীটাকে আপনি রেফার করবেন। সেই জন্যই মূলত এই ট্রেনিংটা। এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার ফলে যেই পার্টিসিপেন্টসরা এটা কী কী জিনিস সম্পর্কে জানবেন, অবগত হবেন বিষয় সম্পর্কে, সেটা নিয়ে একটু কথা বলবো। ট্রেনিংটা মূলত 5 দিনের। এটা 1:1 সেশনে আপনারা নিতে পারবেন। চাইলে আপনারা গ্রুপে অংশগ্রহণ করতে পারেন, কোনো একটা স্কুল বা কোনো টিচাররা যদি গ্রুপ করেন বা বিভিন্ন প্যারেন্টস গ্রুপও যদি চান, চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। হ্যাঁ, সেটা বিস্তারিত আপনারা জানতে চাইলে আমাদের অফিস নম্বর দেওয়া থাকবে, অফিস নম্বরে আপনারা ফোন করে জেনে নেবেন। ডে 1-এ বেসিক ইন অকুপেশনাল থেরাপি নিয়ে কথা বলা হবে, যেখানে আমরা প্রাথমিকভাবে একটু জানবো যে অকুপেশনাল থেরাপিটা কি, হিস্ট্রিটা কি, বাংলাদেশে অকুপেশনাল থেরাপি কীভাবে আসলো, কাদের নিয়ে কাজ করে, বা একজন অটিজম মা যেন তার বাচ্চাটাকে প্রাথমিক কী কী বৈশিষ্ট্য থাকলে সে বুঝবে যে তার বাচ্চাটার অটিজম আছে, প্রাথমিক কী বৈশিষ্ট্য থাকলে বুঝবে যে তার বাচ্চাটার ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আছে, বা প্রাথমিক কী বৈশিষ্ট্য থাকলে উনি বুঝবেন ওনার বাচ্চাটার গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে বা ডেভেলপমেন্টাল ডিলে আছে বাচ্চাটার, দ্য সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, এই কমন কিছু কন্ডিশন এবং ওইটার কিছু বৈশিষ্ট্য এবং DSM-5 মানে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5 অনুযায়ী একটা অ্যাসেসমেন্ট ফর্ম ওইখানে এটার বইটার ভিতরে দেওয়া আছে। হ্যাঁ, আমরা দেখি কোথায় দেওয়া আছে, এখানে দেওয়া আছে এবং এটার মাধ্যমে আপনারা বুঝবেন প্রাথমিকভাবে যে এই যে দেখেন কোশ্চেনগুলো আপনারা হয়তো বা উল্টা দেখবেন, এই কোশ্চেনগুলো দেওয়া আছে, এটার মাধ্যমে একজন মা, একজন বাবা বা শিক্ষক বুঝতে পারবেন যে তার ছাত্রছাত্রী বা তার বাচ্চাটার অটিজম আছে, অথবা প্রাইমারিলি একটা স্ক্রিনিং আর কি। আপনি ফাইনালি থেরাপিস্টের কাছে বা ডক্টরের কাছে রেফারেলের আগে প্রাইমারিলি একটা স্ক্রিনিং করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনি জানতে পারবেন। পাশাপাশি অকুপেশনাল থেরাপিতে আমরা জানবো অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংটা কীভাবে ইউজ করা হয়। জি, অকুপেশনাল থেরাপিতে আমাদের মেন উদ্দেশ্যই থাকে একটা শিশুকে স্বাবলম্বী করে তোলা, সে যেন নিজের হাতে যেন খাবারটা খেতে পারে, নিজে যেন জামাটা পরতে পারে, নিজে যেন এই যে পার্সোনাল হাইজিনিংগুলো সেগুলো যেন নিজে করতে পারে, নিজে শাওয়ার করতে পারে, নিজের টয়লেটটা করতে পারে। এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আমরা ওভারলুক করি, যে এটা আমার একটা শেখানোর ব্যাপার হলো। জি, অকুপেশনাল থেরাপিতে আমরা বলি যে নাকের যে ময়লাটা, সে ময়লাটা কীভাবে ফেলতে হয় সেটাও কিন্তু, বা থুতুটা কীভাবে ফেলতে হয়, থুতুটা যে গিলে খেতে হয় অনেক সময়, সেটাও আমরা অকুপেশনাল থেরাপিতে শিশুদের শিখিয়ে থাকি। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অকুপেশনাল থেরাপি মনে করি যে এটা একটা গ্রস মোটরের কাজ, একটু জয়েন্ট কম্প্রেশন দিব, একটু ডিপ প্রেশার দিব, তাহলে অকুপেশনাল থেরাপি হয়ে গেলো। জি না, এগুলা অকুপেশনাল থেরাপির মধ্যে একটা এক্সারসাইজ, একটা মাধ্যম। আমাদের মূল উদ্দেশ্য হলো তাকে ইন্ডিপেন্ডেন্ট করা, এনি হাউ তাকে স্বাবলম্বী করে গড়ে তোলাটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে জানানো হবে এবং কীভাবে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংটা আপনি ইউজ করবেন। এখানে যেমন ছবির মাধ্যমে আমি যেমন দেখানোর চেষ্টা করতেছি, যেমন এখানে দেখেন, এখানে পিকচার দেওয়া আছে, যেমন সাপোজ তার দাঁত ব্রাশ করতে গেলে তাকে কীভাবে আপনি শিখাবেন সেটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, তেমনইভাবে কিন্তু এখানে দেওয়া আছে যে দেখতেছি আমি, যেমন এটা কীভাবে অ্যাসেসমেন্টটা করবেন, যে তার ইয়াতে সমস্যা কতটুকু সে কাজ পারে, যেমন একটা টয়লেটে সে কতটুকু কাজ পারে। সাপোজ সে টয়লেটটা চিনে, টয়লেটে যেতে পারে না, বাকিটা এই যে দেখেন ছবি সহকারে দেওয়া আছে। হ্যাঁ, এখানেও ছবি সহকারে দেওয়া আছে। হ্যাঁ, এখানে তার স্ক্রিনিংটা দেওয়া আছে এবং এখানে টয়লেট ট্রেনিংটা কীভাবে দিবেন সেটা কিন্তু সুন্দরভাবে এখানে আমি
একদম স্পষ্ট বাংলা ভাষায়, সহজ ভাষায়, সাবলীল ভাষায় আমি লেখার চেষ্টা করেছি আপনাদের কাছে, যারা আপনারা সহজেই বইটা থেকে বুঝতে পারেন। পাশাপাশি আমি নিজে তো আছি ট্রেনিং কোঅর্ডিনেটর হিসাবে, আমার তত্ত্বাবধানেই কিন্তু ট্রেনিংটা পরিচালিত হয়ে থাকবে। এবার আসেন ডে 3-তে আমরা কী কী আলোচনা করব। ডে 2তে আমরা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা দেখব যে কীভাবে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ের কাজগুলো আমরা করতে পারি। হ্যাঁ, পাশাপাশি আমরা কিছুটা ব্রেন নিয়ে একটু কথা বলতে হবে, যেহেতু অটিজম ডাউন সিনড্রোম বলে জেনেটিক ডিসঅর্ডার, অটিজম যেহেতু একটা ব্রেন ডিসঅর্ডার, সেরিব্রাল পলসি, তারপরে ADHD, এগুলো কিন্তু ব্রেন ডিসঅর্ডার, মানে এটা নিউরো ডেভেলপমেন্টাল একটা ডিসঅর্ডার। এই জন্য আমাকে অবশ্যই একটু ব্রেনটা সম্পর্কে জানাতে হবে। এখানে ব্রেনের একটা ছবি দেওয়া আছে, সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে যে কোন এরিয়াতে প্রভাব ফেললে শিশুটার আসলে সমস্যা হবে। এটা হলো একটা লার্নিং পিরামিড, একটা শিশু কীভাবে ডেভেলপ হয় সেটা এখানে দেওয়া আছে। আপনারা যারা আমার প্রথম ট্রেনিংটা নিয়েছিলেন, এই ট্রেনিংটা গত 2 থেকে 2.5 বছর হয় ট্রেনিংটা চলতেছে। এই ট্রেনিংটা কিন্তু সবচেয়ে সাকসেসফুল আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম। হ্যাঁ, আমাদের অলমোস্ট 100-র উপরে আমাদের প্যারেন্টসরা এখানে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। তো এখনও অনেকে এই ট্রেনিংটা নিচ্ছেন। এই ট্রেনিংটা এখনও অনেক পপুলার একটা ট্রেনিং, খুব অল্প টাকায় এই ট্রেনিংটা করানো হচ্ছে। আচ্ছা, এই ট্রেনিংটা নিয়ে কথা বলি। তাহলে এই জিনিসটাও কিন্তু এখানে ছিল, কিন্তু এখানে আরেকটু ডেসক্রিপটিভ হবে। কেউ যদি চান যে অলরেডি ওই ট্রেনিংটা নিয়েছেন, তারা আরেকটু অ্যাডভান্স জানতে চান শুধু অকুপেশনাল থেরাপির উপরে, এবং যারা আমার কাছ থেকে বসে 1:1 ভাবে এই ট্রেনিংটা নিতে চান সরাসরি অথবা অনলাইনে, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন অফিস নম্বরে। আপনাদের সুবিধা মতো সময় আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। যেমন এখানে আরও আছে, যেমন ট্যাক্টাইল। আমাদের তো সেন্সরি সিস্টেমগুলো নিয়ে এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে, এবং এখানে কিন্তু ছবি ইউজ করা হচ্ছে। প্রত্যেকটা কাজের ছবি দেওয়া আছে, এবং কীভাবে আপনি গ্রেডিং করবেন আপনার বাচ্চাটাকে কিছু কোশ্চেনিয়ার দেওয়া আছে। প্রত্যেকটা ক্লাস শেষে আবার ছোটো ছোটো পরীক্ষা দেওয়া হবে। হ্যাঁ, তো কোশ্চেনিয়ার দেওয়া আছে, এবং আপনি কীভাবে বুঝবেন আপনার শিশুটা বিগিনার লেভেলে আছে না ইন্টারমিডিয়েট লেভেলে আছে না অ্যাডভান্স লেভেলে আছে, বা ওরা আসলে ভেস্টিবুলারের সমস্যা কিনা, ট্যাকটাইলের সমস্যা কিনা, বা আদৌ সেন্সরি সমস্যা আছে কিনা, এটা কীভাবে বুঝবেন। এই বইটার মধ্যে আমি চেষ্টা করেছি একদম সহজ সাবলীল ভাষায় আমার মাদের এবং শিক্ষকদের জন্য তুলে ধরার জন্য। আল্লাহর সাহায্যে এই যে ভেস্টিবুলার ইম্পোর্ট অ্যাক্টিভিটিস, কিছু কিছু ছবি দেওয়া আছে, কী ধরনের অ্যাক্টিভিটিস করলে, ধরনের অ্যাক্টিভিটিস করলে তার, বা থেরাপিটিক একটা এক্সারসাইজ করলে তার ভেস্টিবুলার সিস্টেমটা আস্তে আস্তে ডেভেলপ হতে পারে। এখানে একটা ধারণা দেওয়া আছে ভেস্টিবুলার সিস্টেমের সাথে কীভাবে আমাদের অডিটরি সিস্টেমটা জড়িত, এবং এটার সাথে কীভাবে আমাদের স্পিচ ডেভেলপমেন্টটা জড়িত, সেটা এখানে বিস্তারিতভাবে এভিডেন্স সহকারে আমি আলাপ করেছি আপনাদের সাথে। তারপরে প্রোপ্রিওসেপ্টিভ সেন্সরি সিস্টেম যেটা আমাদের বলি, এটার জন্য কী ধরনের কাজ করলে আপনার প্রোপ্রিওসেপ্টিভ সেন্সরি সিস্টেমটা ডেভেলপ হবে, সেটারও কিন্তু ছবি দেওয়া আছে এখানে। হ্যাঁ, ছবি দেওয়া আছে। তারপরে আমাদের ডে 4-এ আমরা এবং প্রত্যেকটা ভিজুয়াল এবং অডিটরি, অনেকে বলেন যে চোখটা নিয়ে কীভাবে কাজ করবো, যে বাচ্চা চোখ কর্নার করে তাকাচ্ছে, ঠিকভাবে আই কন্ট্যাক্ট করছে না, তারপর লেখাপড়ায় সমস্যা হচ্ছে, কালার সেন্সটা এখনও ডেভেলপ হচ্ছে না, যে স্যার পড়তে গেলে ঝামেলা হচ্ছে, লিখতে গেলে ঝামেলা হচ্ছে, হ্যাঁ, সারাক্ষণ চোখের সামনে আঙুল নিয়ে নাড়াচ্ছে, হ্যাঁ, সারাক্ষণ স্পিনিং করতেছে, ভিজুয়াল স্টিমুলেশন দিচ্ছে, বা সারাক্ষণ মুখ দিয়ে এই ধরনের শব্দ করতেছে, মাঝে মাঝে শাউটিং করতেছে, চিৎকার করে উঠতেছে। এটা কেন করতেছে? এই যে ব্যাপারগুলো, বা মুখে এটা সেটা দিচ্ছে, যা পাচ্ছে তাই মুখে দিয়ে চাবাচ্ছে, প্লাস্টিকের জিনিসপত্র যাই পাচ্ছে, বা সারাক্ষণ মুখে কোনো কিছুই দিতে পারতেছে না, কোনো খাবারও খাচ্ছে না। এই যে ফিডিং ডিসঅর্ডার, ফিডিং প্রবলেমগুলো আছে, ভিজুয়াল প্রবলেমগুলো আছে, অডিটরি প্রবলেমগুলো আছে, এগুলো নিয়েও কিন্তু একদম বিস্তারিত এখানে আলাপ করা হবে, এবং এখানে ছবি দেওয়া আছে কী ধরনের কাজ করবেন। সব ধরনের ছবি এখানে দেওয়া আছে, এখানে কাজ দেওয়া আছে, কী ধরনের কাজ করবেন। এবং মনে রাখবেন এই ট্রেনিংটা কিন্তু, এই ট্রেনিং সেশনটা কিন্তু, এবং সর্বশেষ আপনার বাচ্চার জন্য একটা সেন্সরি ডায়েট তৈরি করা হবে। যে সেন্সরি ডায়েট খুব ইম্পর্টেন্ট। অনেকেই চাচ্ছেন যে বাসার জন্য সেন্সরি ডায়েট নেওয়ার জন্য, যে স্যার আমার বাচ্চাটার একটা সেন্সরি ডায়েট করে দেন। আমরা কিন্তু সেখানে সেন্সরি ডায়েট করে দেবো। বিশেষ করে যারা এই ট্রেনিংটা ফার্স্টে নেবেন, যারা গত ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন নাই, যে আমি বেসিকটা না নিয়ে আমি একটু অ্যাডভান্স লেভেলের কাজটাই শিখতে চাচ্ছি, তারা চাইলে নিতে পারেন। এবং তখন আমি কী করবো, এই ট্রেনিংয়ের সাথে আমি একটা অ্যাসেসমেন্ট করে নিব, তারপরে কিন্তু তার সাথে কাজ করবো, সে যদি প্যারেন্টস গ্রুপ হয়। আর যদি টিচার হয়, তাহলে তো সরাসরি এই ট্রেনিং প্রোগ্রামে সেন্সরি ডায়েটটা তাকে শিখাই দেওয়া হবে। কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ ক্লাসরুম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং একজন অকুপেশনাল থেরাপিস্টের ফলো আপে অবশ্যই তাকে করতে হবে। এখানে এই জিনিসগুলো আলাপ আছে। আরও দেখি যে এখানে আরও কী কী আছে। যেমন এই যে দেখেন, এখানে স্বাদ এবং গন্ধ নিয়ে কীভাবে কাজ করবেন সেটা দেওয়া আছে। আশা করি এই বইটা পড়লে অকুপেশনাল থেরাপির বেসিক যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ,
বেসিক যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনাদের একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং বাচ্চার কী ধরনের সমস্যা হলে তাকে ট্যান্ট্রাম বলবেন, কীভাবে কোনটাকে মেলডাউন বলবেন, সেলফ স্টিমুলেটরি যে বিহেভিয়ারগুলো আছে, হ্যাঁ, এগুলো কী ধরনের সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ারগুলো আছে এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। 8টা সেন্সরি সিস্টেম সম্পর্কে এখানে খুবই বিস্তারিত সুন্দরভাবে যতটুকু সম্ভব, মানে একদম বিস্তারিত না, কারণ যতটুকু সম্ভব আপনাদের জানা দরকার, হ্যাঁ, এতটুকু দেওয়া আছে। এবং ফাইনালি ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেম সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে, কারণ অনেকে আপনারা ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেমের কাজ খুঁজেন কিন্তু তারা জানেন না যে কী ধরনের কাজ করলে ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেমটা ডেভেলপ হতে পারে। সেই ধরনের এখানে প্রায় 15 থেকে 20টা কাজ এখানে দেওয়া আছে প্রাথমিকভাবে। সেই জিনিসটা আইডিয়া নিলেও কিন্তু আপনারা অনেক সামনে অনেকটুকু আগাতে পারবেন। এবং এখানে ওরাল মোটর এক্সারসাইজের উপরে, যেমন ব্যাকম্যানের ওরাল মোটর প্রোটোকলের সম্পূর্ণ জিনিসটা এখানে দেওয়া আছে, যে ওরাল মোটর থেরাপিটা, হ্যাঁ, অকুপেশনাল থেরাপি, যেমন কীভাবে আপনি জতে এক্সারসাইজ দিবেন, জিহ্বাতে এক্সারসাইজ দিবেন, মুখে এক্সারসাইজ দিবেন, কীভাবে তার খাবারটা স্বাভাবিকভাবে করতে পারবেন। বাচ্চা লালা পড়ে মুখ দিয়ে, বাচ্চার সেরিব্রাল পালসি আছে, মুখ দিয়ে লালা পড়তেছে, হ্যাঁ, মুখের মাসাজের ছবি দেওয়া আছে, কীভাবে করবেন, কখন করবেন, কেন করবেন। কিছু বাচ্চা আছে খাবারের সমস্যা, কিছু বাচ্চা আছে ওভার ইটিং করে, প্রচুর খাওয়া দাওয়া করে, হ্যাঁ, এই যে বুলিমিয়া, নার্ভোসিয়া, এই যে কন্ডিশনগুলো আছে এগুলো কীভাবে ডিল করবেন, এই জিনিসগুলো সম্পূর্ণ দেওয়া আছে। পাশাপাশি ফাইন মোটর এবং গ্রস মোটরের জন্য আলাদা আলাদা করে দেখেন এখানে কত সুন্দর করে আমি বাচ্চার লেভেল অনুযায়ী, বাচ্চা যদি বিগিনার স্টেজে থাকে তাহলে এক ধরনের কাজ, বাচ্চা ইন্টারমিডিয়েট স্টেজে থাকলে এক ধরনের কাজ, এইভাবে কাজ এবং ছবি এবং কী এটা করলে কী ডেভেলপ হবে সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ। এবং সম্পূর্ণ বাংলা ভাষায় আপনারা বইটি পেয়ে যাবেন যারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। গ্রস মোটরের উপরে আলাদা করে কাজ দেওয়া আছে, যারা গ্রস মোটর বাচ্চাদের কাজ করাতে চান, কারণ গ্রস মোটরের মাধ্যমে কিন্তু বাচ্চাদের আসলে এনার্জিটা বার্ন আউট হয় খুব ভালো। এইভাবে আমি চেষ্টা করেছি সম্পূর্ণভাবে এই কাজটা শেষ করতে। এটা 5 দিনের একটা ট্রেনিং কোর্স, ইন্টেন্সিভ একটা কোর্স, এবং আমি পার্সোনালি নিজে এটা 40 থেকে 50 মিনিটের একটা সেশন হয়, সেশনে বসে অনলাইনে অথবা সরাসরি আপনাদের সাথে বসে কাজটা করি। এবং ট্রেনিং শেষে কিন্তু অবশ্যই একটা ছোট পরীক্ষা আছে, কিছু কোশ্চেনিয়ার আছে, এমসিকিউ থাকবে এবং অবশ্যই একটা প্র্যাকটিক্যাল সেশন আপনাদের করে দেখাতে হবে। যারা অনলাইনে অংশগ্রহণ করবেন তারা বাসায় তার বাচ্চার সাথে সরাসরি করে আমাদেরকে ভিডিওটা সাবমিট করতে হবে, অথবা সরাসরি আমি সেটা অবজার্ভ করবো বা আমার কলিগ সেটা অবজার্ভ করবে। পাশাপাশি এটার উপর বেস করে তাকে সম্পূর্ণ এইভাবেই ট্রেনিং শেষে একটা কমপ্লিমেন্টারি সার্টিফিকেট দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এই পাশাপাশি আমাদের সাথে সবসময় যোগাযোগ করার একটা নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে এবং একটা সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কারণ এই ট্রেনিংটা মানেই যে সব কিছু জেনে গেলেন বা জানা হয়ে গেল তা কিন্তু না। ট্রেনিং কখনোই শেষ হয় না। ইভেন আমি এখন পর্যন্ত কিন্তু আমি সুপারভাইজারের আন্ডারে আছি। আমার বেশ কিছু সিনিয়র আছে যাদের সাথে আমি সবসময় তাদের কাছ থেকে সুপারভাইজ নিই, এবং তারা বেশিরভাগই হলো আমার বিদেশি যারা ছিল, যখন আমি বিদেশে চাকরি করছি তাদের সাথেই কিন্তু আমার সবসময় একটা কোলাবোরেশন আছে, এবং তাদের সাথে আমি সবসময় শেয়ার করেই কিন্তু এই কাজগুলো করে থাকি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জানার যেমন কোনো শেষ নেই। আপনার হয়তোবা এই বইটি বা এই বইয়ের একটা ইনফরমেশন যদি আপনি নতুন করে শিখতে পারেন, হয়তোবা আপনার বাচ্চার জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি হয়তোবা জানেনই না বছরের পর বছর তার সেন্সরি সমস্যা আছে, বা তার সেন্সরি সমস্যার মধ্যে এই সমস্যাটা খুবই বিরাজমান ছিল, যেটা আপনি ওভারলুক করছেন বা আপনাকে জানানো হয় নাই, বা আপনি জানতেন না বা ওইভাবে কখনো চিন্তাও করেন নাই যে সেন্সরি একটা প্রবলেম হতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ব্রেইন ডেভেলপমেন্টটা হলো ফার্স্ট। ব্রেইন থেকেই কিন্তু বিহেভিয়ারগুলো আসে। আমরা সবাই বিহেভিয়ার নিয়ে চিন্তা করি যে বাচ্চাটা কেন এত অস্থিরতা করতেছে, কিন্তু এই অস্থিরতার যে মূল কারণ, এই কারণটা নিয়ে কখনো ভাবি না। এই কারণটা যদি জানতে চান তাহলে এই ট্রেনিংয়ে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আশা করি এই ট্রেনিংটা খুব স্বল্প টাকায় আমরা আমি এই ট্রেনিংটা ব্যক্তিগতভাবে করিয়ে দিচ্ছি। মাত্র 1:1 এই ট্রেনিংটা অংশগ্রহণ করতে আপনার সর্বমোট খরচ হবে বাংলাদেশি টাকায় 15,000 টাকা মাত্র। 15,000 টাকায় আপনি 1:1 ভাবে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। যারা অর্গানাইজেশন থেকে অংশগ্রহণ করবেন বা যারা কোনো স্কুল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করতে চান, তারা সরাসরি অফিসে যোগাযোগ করবেন। অফিস আপনাদের সাথে কথা বলে বিস্তারিত আলোচনা করে নেবেন। আজ এই পর্যন্তই। যদি ট্রেনিং সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে দয়া করে, আমি যতটুকু সম্ভব ততটুকু বলার চেষ্টা করেছি, এবং বইটা আপনাদেরকে দেখিয়েছি যে বইয়ের ভিতর কী কী আছে এবং কী কী ধরনের ইনফরমেশন আপনারা পাবেন এবং কী ধরনের জিনিস জানতে পারবেন এই বইটার মাধ্যমে, সব কিছু বোঝানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এবং যারা আমার এই ট্রেনিংটা নিতে চাচ্ছেন আমার কাছ থেকে সরাসরি, তারা আমাদের ডেসক্রিপশনে একটা অফিস নম্বর দেওয়া থাকবে, দয়া করে ওই নম্বরে যোগাযোগ করে চলে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।